আচ্ছা, আজকে আমরা করবো সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইডস। হ্যাঁ, হেনরিজ ল, সিম্পল ল, বেশি কিছু নেই। সো দেখো, ফার্স্ট অফ অল যখন কোনো গ্যাস যখন লিকুইডে সলিউবল হয়, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল যেটা আমরা জানি সেটা হলো অ্যারেটেড ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কস, বেসিক্যালি সোডা ওয়াটার, থামস আপ, 7 আপ, এগুলো। তো হাউ ডাজ ইট ডিপেন্ড? ইট ইজ এ ডিফিকাল্ট প্রসেস। কেন ডিফিকাল্ট প্রসেস? কারণ কি কোনো গ্যাস এমনি এমনি লিকুইডে গলে না, ঠিক আছে? নাহলে তো কোনো সমস্যাই ছিল না, পাইপ নিতাম, জলের মধ্যে ফু দিয়ে দিতাম, ব্যাস হয়ে যেত কোল্ড ড্রিঙ্কস বাড়িতেই তৈরি। হচ্ছে না, ঠিক না? হচ্ছে না। ছোটোবেলা তো আমি এরকমও ট্রাই করেছিলাম, যে বুঝলাম কোল্ড ড্রিঙ্কস কী, কোল্ড ড্রিঙ্কস হলো কালো রঙের মিষ্টি জল, এরকম ভেবেছিলাম। তাহলে কালোটা হলো কী করে ছোটোবেলায়? দিস ইজ এ ট্রু স্টোরি। কালোটা কী করে হলো? একদিন কী মাথায় এলো, মিষ্টি জল, তার মানে আমাদের চিনিটাকে পুড়িয়ে দিলে তাহলে কালো হয়ে যাবে। আমি চিনিটাকে পুড়িয়ে গুলিয়ে দিয়েছি জলের মধ্যে, দেখি জল তিতো হয়ে গেছে। তখন তো একদম ছোটো ছিলাম, 6-7 পড়ি, তখন তো আর জানি না চিনি পোড়ালে কী কেমিক্যাল রিয়াকশন হবে, ওগুলো তখন যাই করে দিয়েছি। সো ইটস এ ডিফিকাল্ট প্রসেস, নট এ ইজি প্রবলেম। মানে আমাদের জন্য ডিফিকাল্ট, যারা করে তাদের জন্য ডিফিকাল্ট নয়। সো সেটা কী করে, কেন ডিফিকাল্ট? বিকজ সলিবিলিটি অফ CO2 ইন ওয়াটার ইজ নট ইজি, অথবা সলিবিলিটি অফ অক্সিজেন ইন ওয়াটার অলসো নট ইজি। তো অক্সিজেন আমরা আগের দিন কী বললাম, যে ডিজলভ গ্যাসেস থাকে আমাদের কিসের মধ্যে, জলের মধ্যে, তাই জন্য ফিশ এরা বেঁচে থাকে, নাহলে মারা যেত সবাই। তো কেন বেঁচে থাকে? ওই জন্য বেঁচে থাকে। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমার কাছে 21% এতটা যত অক্সিজেন আমরা পাই, ফিশরা কিন্তু অতটা পায় না তলায়, মানে মেরিন লাইফ যারা, ধরো যেগুলো প্লান্টস আছে, তারা কিন্তু এতটা অক্সিজেন পায় না, অনেকটা কম পায়। কেন? সলিবিলিটি অফ অক্সিজেন অর এনি গ্যাসেস রাদার ইন লিকুইড ইজ ভেরি লো, ইট ইজ লো, ঠিক আছে? কিছু কিছু গ্যাস আছে দে আর হাইলি সলিউবল ইন লিকুইড, লাইক অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড। তো যখন আমরা কেমিস্ট্রিতে ওগুলো পড়বো তখন জানতে পারবো। বাট জেনারেলি আমরা যে গ্যাসগুলোর কথা বলি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের সলিবিলিটি লো। তো সেই জন্য সেখান থেকে হেনরিজ ল এলো। কেন হেনরিজ ল এলো? কেন কি আমরা দেখলাম সলিবিলিটি যে জিনিসের লো, তার সলিবিলিটি আমাকে বাড়াতে হবে। কারণ দেখো, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা তো কম টাকার ব্যবসা না, প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা। তা কী করে বাড়াবো, কী করে সেটা? ব্যবসাটাকে আমার করতে গেলে আমাকে লার্জ স্কেলে প্রোডাকশান করতে হবে, কন্টিনিউয়াস বেসিসে। তো প্রোডাকশানটা যে করবো, তাই জন্য তো গোলাতে হবে কার্বন ডাইঅক্সাইডটা। তখন একটা প্রসেস এলো কার্বন ডাইঅক্সাইড। তখন লোকের মাথায় কী আসছে, তাহলে গুলছে তো না, আমি জোর করে কী করে গোলাবো, আমাকে জোর করে গোলাতে হবে। তো তখন আমরা দেখলাম প্রেশার বাড়ালে বেশি গোলে, ঠিক আছে? প্রেশার বাড়ালে বেশি গোলে। তো হেনরিজ ল বেসিক্যালি কী বলে, অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, আগে বুঝে নাও পুরো ব্যাপারটা, তারপর লিখে নেবে। অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার mass of a gas dissolved in a liquid is directly proportional to pressure over the surface of the liquid. তার মানে এই আমার এখানে লিকুইড আছে, আমার এখান থেকে আমি গ্যাসটাকে এর ভেতরে ঢোকাবো, কতটা গ্যাস ঢুকবে সেটা ডিপেন্ড করবে এই সারফেস অফ দ্য লিকুইডের উপরে আমি কতটা প্রেশার দিচ্ছি, প্রেশার, ঠিক আছে? তাহলে এই যে লটা আছে, এটাকে হেনরিজ ল বলে। এই লটাকে যদি আমি ম্যাথামেটিক্যাল টার্মসে লিখি, তাহলে কী হবে? মাস অফ দ্য গ্যাস ডিজলভ, এটা হলো এম কি, মাস অফ দ্য গ্যাস ডিজলভ, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার। বোঝা গেছে? হ্যাঁ, কিসের প্রেশার? প্রেশার অন দ্য সারফেস অফ দ্য লিকুইড, মানে গ্লাসে জল আছে, তার উপরে কতটা প্রেশার দিচ্ছি, তার উপর ডিপেন্ড করবে কতটা কার্বন ডাইঅক্সাইড ভেতরে ঢুকছে। বোঝা গেল? প্রেশার যদি বাড়াও তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি ঢুকবে, বেশি ধরো 1 কেজি প্রেশার, মানে এখন নর্মালি ধরো 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, আরও বাড়িয়ে দিলাম 2 কেজি করে দিলাম, 2 কেজি বলি আমরা, যাই হোক 2 অ্যাটমসফিয়ার করে দিলাম। তো 2 অ্যাটমসফিয়ার করে দিলে ধরো 1.2 গ্রাম ঢুকলো। তো এরকম যত বাড়াবো তত ঢুকবে, ঠিক আছে? সো ইট ইজ বেসিক্যালি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? ঠিক আছে?
সো এটা আশা করি বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো? লটা পড়ো। মাস অফ গ্যাস না, তারপরে পড়ো মাস অফ গ্যাস ডিজলভ, কতটা গ্যাস ডিজলভ হবে সেটা হলো এম। আমি যত মাস উপরে রেখে দিলাম সব মাস হয়ে যাবে তা তো হতে পারে না। হ্যাঁ, so m is directly proportional to p, that is the pressure over the surface of the liquid. আর আমরা জানি যখনই এরকম প্রপোর্শনাল থাকে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কনস্ট্যান্ট বসিয়ে দিতে পারি, ঠিক আছে? সো এটা একটা কনস্ট্যান্ট, জাস্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর কিছু না। এই রিলেশনশিপটা তখনই ভ্যালিড যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এই রিলেশনশিপ তখনই ভ্যালিড যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? যেমনি ধরো এই যেটা তোমাদের অলরেডি আমি ডিসকাস করলাম, অ্যারেটেড ড্রিঙ্ক, সোডা ওয়াটার, মানে কি কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার, অ্যারেটেড ড্রিঙ্কস মানে আর কিছুই না। এটা কি করা হয়, এটা প্রেশারে রাখা হয় সবসময়, মুটকিটা খুলে দিলে ফুস করে প্রেশারটা বেরিয়ে যায়, ঠিক আছে? তাই জন্য একবার খুলে দেওয়ার পরে তারপরে 3-4 দিন রাখো, তারপরে আর কোল্ড ড্রিঙ্কসের আর কোল্ড ড্রিঙ্কস থাকে না, ওটা তখন মিষ্টি জলই হয়ে যায়, তাই না? সো ওরকম কাইন্ড অফ থিংস, আর কিছু না। আর একটা জিনিস দেখো, টেম্পারেচারেরও একটা এফেক্ট থাকে সলিবিলিটি অফ দ্য গ্যাস ইন লিকুইডের উপরে। কীরকম? টেম্পারেচার যত বাড়াবে তত গ্যাসগুলোর যে মলিকিউলগুলো আছে ওগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। ওগুলো কী করবে, এদিক ওদিক ধাক্কা মারবে, ধাক্কা মারলে কী করবে, ও বেরিয়ে যেতে চাইবে, ও জলের মধ্যে কনফাইন থাকতে চাইবে না, ঠিক আছে? তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে সলিবিলিটি তাহলে কী হবে, কমে যাবে। কারেক্ট, বুঝতে পারলে তো? ও জলের মধ্যে থাকতে চাইবে না, কেন? ও দৌড়াদৌড়ি করছো, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছো তুমি। তুমি ভাবো না, পিঁপড়ে ভাবো, পিঁপড়ে জাস্ট কয়েকটা পিঁপড়ে একসাথে আছে, একটুখানি দেশলাইয়ের কাঠি নিয়ে ওখানে একটু রাখো, কি ধূপকাঠি জ্বালানো অবস্থা ওখানে রাখো, কী হয়? পিঁপড়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, গ্যাস মলিকিউলও কী হবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করলে আর জলের মধ্যে কি কনফাইন থাকতে পারবে সেটা বোঝো, পারবে না। ও কী করবে, বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কমে, ঠিক আছে? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কমে টেম্পারেচার বাড়লে। সো এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়? এই যে অ্যারেটেড ড্রিঙ্কস মানে এই যে সোডা ওয়াটার, ঠিক আছে? অ্যারেটেড ড্রিঙ্কস মানে সোডা ওয়াটার যেটা নিয়ে কথা বলছি, সেটা কি করা হয়, জলের তলে রাখা হয়। কখন জলের তলে রাখা হয়? যেখানে ধরো ফ্রিজ নেই। তোমরা যদি কোনো সময় হাইওয়ের উপর দিয়ে কোনো মানে কোথাও যাচ্ছ, ধরো কোনো একটা লং ট্যুর এসে যখন তুমি যাচ্ছ, তখন অনেক জায়গায় আছে কি যেখানে ইলেকট্রিসিটি নেই, তো ওরা জেনারেলি কোল্ড ড্রিঙ্কস কী করে, ওরা বরফের মধ্যে রাখে। বরফের মধ্যে রাখলেও অনেক সমস্যা আছে। আবার অনেক সময় কী করে দেখবে, ওই আইদার ভেজা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে রাখে, অথবা এক বালতি জলের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখা থাকে, ঠিক আছে? আর যেখানে ফ্রিজ আছে সেখানে ফ্রিজেই রাখা হয়, ঠিক আছে? কেন রাখা হয়? কেন কি, যদি গরম ওয়েদার হয়, ধরো 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার থাকছে, তখন কী হবে, টেম্পারেচার বাড়ছে, সলিবিলিটি কী হবে, কমে যাবে। একবার যেই কমে গেল সলিবিলিটি, আর তো বাড়ার চান্স নেই, বেরিয়ে গেল না, বুঝতে পারলে তো? সেটা কি আমরা চাই? এবার তুমি ওখান থেকে যাচ্ছ, তুমি ওই কোল্ড ড্রিঙ্কসটা খাবে, কোল্ড ড্রিঙ্কসটা নিলে কোনো ফুসফাস কিছুই বেরোলো না, তাহলে কোল্ড ড্রিঙ্কসটা কেউ খাবে না, না বিক্রি হবে না, সোজা কথা বিক্রি হবে না। তাহলে সেই জন্য সেটা কী করে, সব জায়গায় তো কারেন্ট নেই, কারেন্ট থাকলে কী করবে, রেফ্রিজারেটারে রাখবে, আদারওয়াইজ জলের তলায় রাখবে। তোমরা দেখেছো বোধ হয় একটুখানি যেগুলো স্টোর থাকে, যেগুলো ধরো মোর এগুলোতে তুমি যদি যাও বা রিলায়েন্সের স্টোরে যাও, যেখানেই যাও না কেন, সেখানে দেখবে ওটা জেনারেলি ফ্রিজে রাখে, জেনারেলি যদিও আমাদের এখানে সেরকম এক্সট্রিম ওয়েদার থাকে না, আমাদের এখানে বাইরে রাখলেও খুব অসুবিধা কিছু নেই, বাট জেনারেলি ফ্রিজে রাখাটা প্রেফার করে। তুমিও যদি বাড়িতে কেনো, আমি তোমায় বলে দিচ্ছি, আমি তো প্রচণ্ড মানে এই একটাই আমার নেশা আছে, আর কোনো নেশা নেই, ঠিক আছে? সো ফ্রিজে তো রাখতে দেয় না আমাকে, ফ্রিজের তাহলে শাকসবজি ঢোকাবে কোথায়, বুঝতে পারছিস তো? ও নিয়ে বহুত ঝামেলা। তাই জন্য কী হয়, বাইরে রাখে। এবার বাইরে রাখলে কী হয়, 7 দিন 8 দিন থাকার পরে ওটা, তারপরে যদি ইউজ করিস না, তুই ওই ফিস পাবি না, কিছুতেই পাবি না, ওটা এক্সপায়ার হয়নি, ওটার ওই সলিবিলিটি চলে গেছে, ঠিক আছে? এটা তো বাড়িতে করে দেখতেই পারো, এটা খুব ডিফিকাল্ট কিছু না, তাই তো? এটা বাড়িতে করতেই পারো, ঠিক আছে? করে দেখবে তুমি, ঠিক আছে? তো এই গেল হলো টোটাল হেনরিজ ল, লেখা হয়ে গেছে তোমাদের এটা পুরো, বাস ডান, ওভার, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের কী আছে, ক্রিস্টালস।
ক্রিস্টাল কী জিনিস? হোয়াট ইজ ক্রিস্টাল? বল। আরে ভুল বললেও তো বলবি, প্রবলেম কী আছে? কি ক্রিস্টাল কি কী মনে হয়? হোয়াট ইজ ক্রিস্টাল? হ্যাঁ ঠিক আছে, সলিড, আই এগ্রিড। আর সলিডিফাইড লিকুইড। থাক থাক, সলিড। তোর কাছে একটা নিয়েছি সলিড, বাকি অন্য কেউ? হোয়াট ইজ ক্রিস্টাল? হ্যাঁ হ্যাঁ বল বল বল। ক্রিস্টাল আমরা তাকেই বলবো যাদের একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ আছে, ঠিক আছে? ইটস এ হোমোজিনিয়াস সলিড, ঠিক আছে? তো লেবো ক্রিস্টালের তলা। ক্রিস্টাল কি? হোমোজিনিয়াস সলিড। having a definite geometrical shape। এটার মানে কি? ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। লাইক ধর একটা কিউব, ঠিক আছে? কিউব কিউব হলো একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ, ঠিক আছে? কি ধর একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটা বলতে পারবো, ট্রায়াঙ্গেল তো 3D নয়, প্রিজমেটিক ধরো, প্রিজমের মতো দেখতে, ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ। তো ক্রিস্টাল মানে হচ্ছিল তার ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ হবে, ঠিক আছে? এবার বেসিক্যালি দেখো বিভিন্ন ক্রিস্টালে বিভিন্ন শেপ হয়, এরকম নয় যে একটাই শেপ হয়, দুটোই শেপ হয় না, বিভিন্ন ক্রিস্টাল। যেমনি আমরা যে NaCl ইউজ করি, NaCl নুন, এটা কিউবিক ক্রিস্টাল, একদম পারফেক্ট কিউব হয়, ঠিক আছে? হ্যাঁ, সুগার ইজ নট এ কিউবিক ক্রিস্টাল, ঠিক আছে? ওটা কিউব, তো ওটা মানে বানানো হয়, ঠিক আছে? NaCl ইজ এ পারফেক্ট কিউবিক ক্রিস্টাল। কিউবিক ক্রিস্টাল বলতে কী বোঝায়? কিউবের যে 8টা কর্নার আছে, সেই 8টা কর্নারে একটা একটা করে অ্যাটম আছে, সে Na+ হতে পারে, Cl- হতে পারে। তোমরা একটা সময় পড়বে, এগুলো রয়েছে তোমাদের NaCl স্ট্রাকচার অ্যান্ড অল। আচ্ছা, এরকম এই যে কিউবিক বললাম, এরকম আরও অনেক থাকবে ডেফিনেটলি। তো ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টালাইন শেপস হয়, সেটা বেসিক্যালি সেগুলোকে আমরা বলি ব্র্যাভাইস ল্যাটিসেস। তো বলছি ব্র্যাভাইস ল্যাটিসেস, এগুলো কি? ব্র্যাভাইস ল্যাটিসেস হলো এই যে ক্রিস্টালাইন শেপ যেগুলো, সেগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। মানে এ এরকম, ও ওরকম, এ কিউবিক, ও তোমার রম্বোহেড্রাল, এ তোমার মনোক্লিনিক, এগুলো আছে সব, ঠিক আছে? এ ট্রাইক্লিনিক, ঠিক আছে? তো এরকমভাবে ডিফারেন্সিয়েট করা হয়েছে, করে দেখা গেছে 14টা টাইপের এরকম অ্যারেঞ্জমেন্ট হয়, যার মধ্যে মোটামুটি যত ক্রিস্টাল আছে ঢুকিয়ে নেওয়া যায়। সবাই একদম এক্স্যাক্ট ম্যাচ করে না, বাট মোর অর লেস ম্যাচ করে। যেগুলো ম্যাচ করে না আমরা বলি এতটা ম্যাচ করছে, ওইটা করছে না, ঠিক আছে? তো এই সেগুলোকে আমরা কি বলি? ব্র্যাভাইস ল্যাটিসেস। এই যে 14 কটা হয় ব্র্যাভাইস ল্যাটিস? 14 ব্র্যাভাইস ল্যাটিস হবে, ঠিক আছে? 14টা টাইপ। আচ্ছা, এবার ক্রিস্টালসটা কী করে তৈরি করা হয়? ক্রিস্টালসটা আমাকে তৈরি করতে হয়, কী করে তৈরি করে? দেখো, আমরা গতদিন কি পড়লাম? সলিউবিলিটি পড়লাম। সলিউবিলিটি মানে কি? সল্ট নিয়ে জলের মধ্যে গুলে দাও, ঠিক আছে? এবার ধরো আমি NaCl ধরলাম, তো এখানে কি আছে? NaCl সলিউশন আছে, তো এটাকে আমি গুলে দিয়েছি। কতক্ষণ গুলেছি? যতক্ষণ ও গোলে ততক্ষণ গুলেছি, একটা সার্টেন টেম্পারেচার, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস। এটা 40 ডিগ্রি সেলসিয়াসে গুলেছে কতক্ষণ? তাহলে যতক্ষণ এই সলিউশনটা স্যাচুরেটেড হয়েছে ততক্ষণ গুলেছে। সো ইট ইজ এ 40 ডিগ্রি সেলসিয়াস স্যাচুরেটেড সলিউশন। 40 ডিগ্রি সেলসিয়াস স্যাচুরেটেড সলিউশন। এটাকে যদি তুমি কুল করো, কুল করলে ধরো এখানে নিয়ে আসলে 20 ডিগ্রি সেলসিয়াস, আগে ধরো এখানে 100 গ্রাম জল ছিল, 40 গ্রাম NaCl ছিল, গুলেছিল। এবার এখানে 100 গ্রাম জল আছে, আর কি 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হলে কি হয়? সলিউবিলিটি কমে না বাড়ে?
হ্যাঁ কমে যায় না, বাড়বে কী করে? ওটা তো গ্যাসের ক্ষেত্রে বাড়ে, এখানে তো সলিড ইন লিকুইড। সলিড ইন লিকুইড মানে কি, যত তুমি গরম করবে, যত গরম করবে ধরো, তত কী হবে, লিকুইড ফুলে যাবে। লিকুইড ফুলে গেলে সলিডগুলো ওর মধ্যে এন্ট্রি মারতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়বে, ঠিক আছে, জেনারেলি বাড়ে, একটা দুটো কেস আছে বাড়ে না, বাট মোরাললেস বাড়ে। সো এখানে আমি কী করলাম, টেম্পারেচার কমিয়ে দিলাম, তাহলে কী হবে, সলিবিলিটি কমে যাবে। তাহলে এখানে যদি 40 গ্রাম সলিউবেল হয়ে থাকে, তাহলে এখানে হতে পারে 20 গ্রাম সলিউবেল হবে। জাস্ট একটা নাম্বার নিচ্ছি, মে নট বি ট্রু, ইট ইজ নট ট্রু অ্যাকচুয়ালি, নট মে নট বি, নট ট্রু। 20 গ্রাম হবে, বাকি 20 গ্রাম কী হবে, জল থেকে বেরিয়ে যাবে, জল থেকে বেরিয়েও নিজের মতো বেরিয়ে থাকবে, ঠিক আছে। তো নিচে কী হবে, এখানে পড়ে যাবে এরকম, ঠিক আছে। তো ক্রিস্টালস অফ NaCl এখানে তুমি পেয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন, ঠিক আছে। না আগে লিখে নাও, ডেফিনেশনটা আগে লিখে নাও, আমি ডেফিনেশনটা বলে দিই। ক্রিস্টালাইজেশন, আগে ডেফিনেশনটা বলে দিই, লেখো, বলবো, লেখো। প্রসেস অফ কুলিং হট স্যাচুরেটেড সলিউশন to get crystals, process of cooling hot saturated solution to get crystals, ঠিক আছে, ব্র্যাকেটে লেখো, by using the principle, ছোট্ট একটা ড্যাশ দাও, ব্র্যাকেটের মধ্যেই চলছে, ঠিক আছে, ছোট্ট একটা ড্যাশ দাও, solubility of solids in liquids decreases with decrease in temperature. Solubility of solids in liquids decreases with decrease in temperature. ঠিক আছে, তাহলে এটা হলো একটা প্রসেস। কি করলাম, কুল করলাম, কুলিং এ স্যাচুরেটেড সলিউশন, তাহলে এটা কী পেলাম, কুল করে পেলাম। জেনারেলি এইভাবেই করা হয়, ঠিক আছে। এবার তুমি আরেকভাবেও করতে পারো, যেটা সুগারের ক্ষেত্রে করা হয়। সুগারের ক্ষেত্রে কী করে, আখের রস দিয়ে করে তো, জানো তো সুগার, আখের রসকে কী করে, এভাপোরেটর বলে একটা মেশিন, মানে তোমার একটা ভেসেল হয়, ঠিক আছে, সেখানে কী করে, ওটাকে সিম্পল, ওটাকে বয়েল করে, আর কিচ্ছু না, ওটাকে বলা হয় এভাপোরেশন। যদিও ফিজিক্সের এখন তোমরা যেটা পড়ছো সেটা এভাপোরেশন আর বয়েলিংটাকে তোমরা আলাদা করে ধরো, বাট যখন একটু হায়ার স্কেলে চলে যায় তারা এভাপোরেশন আর বয়েলিং একই স্কেলে ধরে, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় এভাপোরেটর। তো আমি যদি কোনো স্যাচুরেটেড সলিউশনকে সিম্পল এভাপোরেট করতে থাকি, দেন ইউ উইল গেট ক্রিস্টালস। এটাও লিখে রাখো, নাম্বার 2। এর নাম্বার 1 হয়ে গেছে না, এটা আঁকা হয়ে গেছে, হ্যাঁ। নাম্বার 2টা লেখো, উই ক্যান অলসো গেট ক্রিস্টালস বাই evaporating a saturated solution. We can also get crystals by evaporating a saturated solution. ঠিক আছে, নাম্বার 3 লেখো, ঠিক আছে। নাম্বার 3 লেখো, উই ক্যান অলসো গেট ক্রিস্টালস বাই কুলিং এ ফিউজড মাস। ফিউজড মাস মানে মোল্টেন, আর কিছু না। তো মোল্টেন যে জিনিসটা, সেটাকে যদি কুল করো তাহলে ওটা ক্রিস্টালাইজ হয়, ঠিক আছে। মোল্টেন যে জিনিসটা, সেটাকে যদি কুল করো তাহলে সেটা ক্রিস্টালাইজ হয়ে যাবে, ঠিক আছে। ফিউজড মাস, ফিউজড মানে মোল্টেন লেক, ঝামেলা যাস না, মোল্টেন মাস বাই কুলিং এ মোল্টেন মাস, বাই কুলিং এ মোল্টেন মাস, হয়ে গেল। অনেক সময় কী হয়, যে লিকুইডটার মধ্যে কোনো একটা সলিড সলিউবেল আছে, সেই লিকুইডটা সাবলিমেবল হতে পারে। সাবলিমেবল লিকুইডের একটা এক্সাম্পল, ওটা লিকুইড না, ওটা তো সলিড। ময়ূক ভাবছে, দেখ সে তো তুই বলছিস, কিন্তু ময়ূক এখনও ভাবছে সাবলিমেবল লিকুইড সলিউবেল। আরে লিকুইড সাবলিমেবল হবে কী করে, সাবলিমেশন তো সলিড থেকে গ্যাস হয়। আমি সাবলিমেবলই বলেছিলাম,
তুই কেন এতক্ষণ টাইম ওয়েস্ট করলি? কমন সেন্সের গন্ডগোল আছে। হ্যাঁ না, তুই ভাবছি না, অস্মিত তোকে বলেছে তাই জন্য তুই ভাবছি। থাক থাক, তোর প্রসেসর সম্বন্ধে আমার আইডিয়া আছে। আচ্ছা, সাবলিমেশন করেও অনেক সময় তো আমরা ক্রিস্টাল পাই, ঠিক আছে? সেটা কি থাকে, ধরো 2-3টে টাইপের ক্রিস্টাল আছে, ঠিক আছে? এবার দুটো সলিড ধরো মিক্সড আছে, তার মধ্যে একটা সলিড সাবলিমেবল হতে পারে না, একটা সলিড সাবলিমেবল। তখন সেটাকে তুমি কী করতে পারো, কী করবে সেটাকে? সাবলাইম করে দেবে। তুমি যেটা বললে NH4Cl, ওটাকে সাবলাইম করে দাও, বাকিটা ক্রিস্টালাইজ হয়ে পড়ে থাকবে। বুঝতে পেরেছো? তুমি পিওর ক্রিস্টাল চাও না, সেই জন্য। আচ্ছা, এবার দেখো, ক্রিস্টালাইজেশন প্রসেসটাকে একটু হেসেন করার জন্য অথবা ভালোভাবে করার জন্য আমরা একটা প্রসেস ইউজ করি যেটাকে বলা হয় সিডিং। ধরো তুমি এই কুলিং করছো এখানে, ঠিক আছে? কুল করছো তো, একটা হট স্যাচুরেটেড সলিউশন আছে, সেটাকে তুমি কুল করছো, ঠিক আছে? তুমি কি চাইবে? একটা জায়গায় পুরো ক্রিস্টালটা আসুক। তো কী করা হয়, আর একটা ক্রিস্টাল আমরা এইখানে এরকমভাবে ঝুলিয়ে দিই দড়ি দিয়ে, তারপরে এটা কুল হতে থাকে। এবার এখান থেকে কুল হয়ে যেগুলো তৈরি হয় সেগুলো সব এইটার গায়ে গিয়ে লাগে। এই ক্রিস্টালটা যেটা আমরা ঝুলিয়ে দিই এটাকে বলা হয় সিড ক্রিস্টাল। সিড মানে বিচি, ঠিক আছে? তো বীজ গাছের বীজ, মানে গাছের বীজটা তুমি দিয়ে দিচ্ছ, বাকি গাছটা কে বানাচ্ছে? অন্য ক্রিস্টাল এসে। বুঝতে পারছো? আমি বুঝিয়ে দিচ্ছি কেন হচ্ছে। দাঁড়া একটু, জানো বলে নিই, তারপরে তুমি জিজ্ঞেস করে নেবে, কোনো চিন্তা নেই, আমি তো টাইম দেবো। এবার দেখো কী হচ্ছে এইখানে, যখন তো এখানে কিসের ক্রিস্টাল দিচ্ছ? যদি NaCl থাকে এখানে, তাহলে তুমি NaCl-এরই ক্রিস্টাল দেবে। কেন? কেন কি? এটা একটা অজীব ব্যাপার আছে, মানে মনে রাখবে, কেমিস্ট্রি আর এই ফিজিক্যালের যে পার্টটা, এই পার্টটা খানিকটা লাইফের মতো, ঠিক আছে? তো তুমি দেখবে পৃথিবীতে যত তুমি এদিক ওদিক করো না, যতই তুমি বলো এভরিবডি ইজ সেম অ্যান্ড অল, মানুষ তার নিজের মতো মানুষকেই খুঁজে নেয়। সত্যি কথা তো, ডিউ টু হোয়াট এভার মে বি দ্য রিজন। এও খানিকটা সেরকমই। এবার তোমাকে আমি সাইন্টিফিক হয়তো বোঝাচ্ছি। প্রতিটা ক্রিস্টালের আমি কিছুক্ষণ আগেই বললাম একটা স্পেসিফিক শেপ হয়। তুমি যদি NaCl-টাই দাও ওখানে, তাহলে আর একটা NaCl এসে ঠিকঠাক করে ওই NaCl-টার সঙ্গে ফিট হতে পারবে। ফিট, বুঝতে পারছো? কারণ একটা স্পেসিফিক শেপ আছে, সেটার সঙ্গে ফিট হতে পারবে। ও যে ফিট হয়ে গেল, তারপরে আর একজন ফিট হতে পারবে। বোঝা গেল? তাই জন্য তাহলে কী হবে, এই জায়গাটার উপরেই আস্তে আস্তে করে ক্রিস্টাল উইল গ্রো ইন সাইজ। বোঝা গেল? সিড ক্রিস্টাল দেবে আর অন্য ক্রিস্টালগুলো এখানে গ্রো করবে এটার উপরে। প্রসেসটার নাম কি? সিডিং। এই প্রসেসটার নাম হচ্ছে সিডিং। ঠিক আছে? Seeding is a process in which a crystal is suspended. Seeding is a process in which a crystal is suspended inside the saturated solution. Inside the saturated solution. Seeding is a process in which a crystal is suspended inside the saturated solution so that the particles লিখো না, so that the salt particles crystallize over the seed crystal, over the suspended crystal, crystallize over the so that the salt particles crystallize over the suspended crystal. Full stop. This suspended crystal is called seed crystal. This suspended crystal is called seed crystal. আচ্ছা, তো দেখো মুছে দিচ্ছে এগুলো।
সল্টস আর বেসিক্যালি অফ টু টাইপস, একটা হলো অ্যানহাইড্রাস সল্ট আর একটা হলো হাইড্রেটেড সল্ট। সল্ট দেখো, সল্টটিকে এভাবে দেখো, অ্যানহাইড্রাস সল্ট মানে কারা? অ্যানহাইড্রাস সল্ট মে বি ক্রিস্টালাইন, মে নট বি ক্রিস্টালাইন, ঠিক আছে? অ্যানহাইড্রাস সল্ট মে বি ক্রিস্টালাইন, মে নট বি ক্রিস্টালাইন, লিখে রাখো এটা। ঠিক আছে, they don't have water molecules associated with it. মানে এদের সাথে কোনো ওয়াটার মলিকিউল, যেমনি একটা এক্সাম্পল NaCl, অ্যানহাইড্রাস সল্ট, তাই না? দো ইট ইজ ক্রিস্টালাইন, NaCl ইজ এ ক্রিস্টালাইন সল্ট, বাট এর সাথে কোনো জল আছে? .H2O, .2H2 কিছু নেই, তাহলে এটা হচ্ছিল কি? অ্যানহাইড্রাস সল্ট, ঠিক আছে? মাথায় রাখবে। তো অ্যানহাইড্রাস সল্ট মানে শুধু ওই জলের পার্টিকেলগুলো থাকবে না, সে ক্রিস্টালাইন হোক কি নন ক্রিস্টালাইন হোক দেখার দরকার নেই। যেমনি CuSO4, এই CuSO4 বলতে আমি বোঝাচ্ছি অ্যানহাইড্রাস CuSO4, ঠিক আছে? বাট ইট ইজ নট ক্রিস্টালাইন, লিখে রাখো, ভুলে যাবে। এটা ক্রিস্টালাইন সল্ট, অ্যানহাইড্রাস বাট ক্রিস্টালাইন, দিস ইজ অ্যানহাইড্রাস বাট নন ক্রিস্টালাইন, ঠিক আছে? হাইড্রেটেড সল্ট জেনারেলি ক্রিস্টালাইন হয়। হাইড্রেটেড সল্ট মানে কি? দে হ্যাভ water molecules associated with it, they have water molecules associated with it. These water molecules gives the salt a crystalline shape, ঠিক আছে? সব থেকে খুব ভালো এক্সাম্পল এটার জন্য হলো CuSO4.5H2, কেন কি? এ যখন হাইড্রেটেড থাকে তখন ইট ইজ ব্লু অ্যান্ড ক্রিস্টালাইন। এটাকে জাস্ট একটু যদি তুমি হিট করে দাও, ইট উইল গিভ অ্যাওয়ে ইটস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এই কথাটা আমি কেন বলছি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন? কেন কি এই জলটা দিয়ে দেওয়ার পরে এটা তো ফার্স্ট অফ অল হয়ে যায় হোয়াইট কালার এবং এটা হয়ে যায় অ্যামরফাস। অ্যামরফাস মানে বেসিক্যালি নন ক্রিস্টালাইন, ঠিক আছে? অ্যামরফাস মানে নন ক্রিস্টালাইন। তাহলে কি ছেড়ে দেওয়ার পরে নন ক্রিস্টালাইন হয়ে গেল? জল। তাহলে জলটা কিসের জল ছিল? এই জন্য জলটার নাম হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। মানে হাইড্রেটেড সল্ট, ক্রিস্টালাইন হাইড্রেটেড সল্ট, তার থেকে যদি তুমি জল বার করে দাও, ইট উইল বিকাম কি হয়ে যাবে বলো? অ্যামরফাস হয়ে যাবে, ঠিক আছে? সো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। এটার নাম কি? এটা ব্লু ভিট্রিয়ল, নাকি মনে আছে কারো? ঠিক আছে, এরকম
আরও ক্রিস্টালাইন সল্ট আছে লাইক Na2SO4.10H2O, কি নাম এটার? হ্যাঁ লিখে রাখো, গ্লবার্ট সল্ট। Na2CO3.10H2O, কি এটা? ওয়াশিং সোডা, কাপড় কাচার যেটা ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট FeSO4.7H2O, জানো এটা কি? গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, তারপরে ধরো ও যেটা বললো সেটাই বলছি, MgSO4.7H2O, এটা হলো এপসম সল্ট। ঠিক আছে, CaSO4.2H2O, কি নাম? জিপসাম। CaSO4.5H2O, কি নাম? প্লাস্টার অফ প্যারিস, যেটা আমরা ইউজ করি এইখানে, এইটা প্লাস্টার অফ প্যারিস। কেন থাকবে, কি আছে, দুটো CaSO4 একটা H2O থাকবে না, H2, দুটো CaSO4 একটা H2O, হাফ H2O হলো না, একটা H2, বুঝলে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন, অনেক সময় যেগুলোকে আমাকে মাথায় রাখতে হবে, সত্যি কথা বলতে ইয়েস ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস থিংস। কেন কি তোমাকে টিচাররা দেয়, যদি আমি এগুলো পছন্দ করি না কোশ্চেনে দেওয়া, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? তো মানে এগুলো দিস ডাজ নট টেস্ট ইন্টেলিজেন্স, বাট স্টিল টিচাররা দেয়, স্কুলের টিচাররা, তোমরা এটা ডেফিনেটলি মাথায় রাখবে। এবং বিভিন্ন কাজে, মানে এখন যদি নাও মনে রাখো, কী হবে বলো, 11-12 বলো, কি যে কোনো সময় কোনো একটা অঙ্কে ধরো হঠাৎ করে বলে দিল ওয়াশিং সোডা ইজ ইউজড, ওর কিন্তু ইন্টেনশন নেই তোমাকে ক্ষতি করার, ও অ্যাকচুয়ালি অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তো তখন কিন্তু ইন্টেনশনালি করেনি, বুঝতে পেরেছো? একটা সাম দিয়েছে, সামের মধ্যে ওই ওয়ার্ডটারে, তুমি শুধু ওয়ার্ডটার জন্য অঙ্কটা পারবে না, সেটা বাজে লাগবে না। তার থেকে এই আস্তে আস্তে হয়ে যাবে, কিছু নেই। যেমনি পটাশ অ্যালাম, যেটাও বললো, K2SO4.L2SO4 এটা হলো পটাশ অ্যালাম। দেখে রাখো, পটাশ অ্যালাম, এটাই ওই ফিটকিরি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলতে কি বুঝি? হোয়াট শুড বি দ্য ডেফিনেশন অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন রাদার দ্যান লার্নিং? যদি আমি জিজ্ঞেস করি হোয়াট শুড বি দ্য ডেফিনেশন অফ হোয়াট শুড বি, তোমাদের কি মনে হয় হোয়াট শুড বি? বল। The water derived after taking away from a crystal is called water of crystallization. কি টেকিং অ্যাওয়ে? কি Taken away from a crystal. তো ওয়াটার তো নিয়েই নিলাম, আর কি পড়ে আর কি থাকবে? ক্রিস্টালটা না, ক্রিস্টালটাকে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বলবো? না, তাহলে না, ওয়াটারটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে তো ডেফিনেশনটা দাঁড়ালো না, তো মানে সেন্টেন্সটা দাঁড়ালো না, আমি সেটা বলছি। হ্যাঁ বলো। আরে সিম্পল ইয়ার, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন কী ছিল? CaSO4.5H2O, 5H2ওটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছিল, তাহলে কী হবে আমার? দেখেছিস না, তার লাভ কী হলো? নাম্বার অফ ওয়াটার মলিকিউলস অ্যাসোসিয়েটেড উইথ দ্য সল্ট, ঠিক আছে? নাম্বার অফ ওয়াটার মলিকিউলস অ্যাসোসিয়েটেড উইথ দ্য সল্ট টু গিভ ইট এ ক্রিস্টালাইন শেপ is called water of crystallization. লিখে রাখো এটা, number of water molecules associated with the salt to give it a crystalline shape is called water of crystallization. Number of water molecules associated with the salt to give it a crystalline shape is called water of crystallization. সিম্পল রাখো জিনিসটাকে, যেটা পড়লে সেটাকেই চেঞ্জ করে দাও ডেফিনেশন, মুখস্থ করতে হবে কেন? To give it a crystalline shape is called water of crystallization. হলো? আচ্ছা, এবার দেখো, এই সল্টগুলোর বেশ কিছু প্রপার্টি হয়, ঠিক আছে? সো সার্টেন প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করব।
ফার্স্টে ধরো ফার্স্ট প্রপার্টিটা আমি ডিসকাস করছি, এফ্লোরেসেন্স। তো এফ্লোরেসেন্সটা কি প্রপার্টি? ইট ইজ এ প্রপার্টি, আগে বুঝিয়ে দিই প্রপার্টিটা কী। একটা সল্ট যদি তুমি অ্যাটমসফিয়ারে রাখাতে ইট লুজেস ইটস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, দেন ইট ইজ কল্ড এফ্লোরেসেন্স। সিম্পল। যদি ওয়াটার লুজ করে প্রপার্টি ইজ এফ্লোরেসেন্স, সিম্পল। কি লিখবে, লিখে নাও এটা। পারবে ইংরেজিতে লিখতে না, আমাকে বলে দিতে হবে। চেষ্টা কর তো, দেখি তো দেখ। देखो, a salt when on exposure in air loses water. A salt when on exposure in air loses water. This phenomena is called efflorescence. ওখানে লিখে রাখো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? লুজেস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? when a salt on exposure in atmosphere loses water of crystallization, this phenomena is called efflorescence. আরেকবার বলতে হবে? সবাই লিখেছো তো? তো ভেবেছিলাম যে র্যামটা খারাপ আছে, এবার দেখছি মাউসটাও খারাপ। দুটো খারাপ থাকলে এমনিও সিস্টেম চলবে। আচ্ছা, তো এটা লেখা হয়ে গেছে। এবার দেখো, এটা তো সার্টেন কাইন্ড অফ সল্ট কিংবা সার্টেন টাইপস অফ সল্ট তারাই দেবে, সবাই তো দেবে না। তো কারা দেবে? অ্যাটমসফিয়ারে ডাকলে জল ছেড়ে দিচ্ছে, কারা দিতে পারে? গ্লোবাল সল্ট দিতে পারে। Na2SO4 ডট 10H2O, ইট ইজ এ কি? গ্লোবাল সল্ট। এই চুপ, ইট ইজ গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট কী হবে? যখনই তুমি অ্যাটমসফিয়ারে রাখছো কী হবে? ইট উইল লুজ ইটস ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কটা H2O? 10H2O, ঠিক আছে? তো গ্লোবাল সল্ট যদি আমি বলি ইট ইজ হোয়াট কাইন্ড অফ সল্ট? কী সল্ট হবে এটা? এফ্লোরেসেন্ট সল্ট। গ্লোবাল সল্ট ইজ এফ্লোরেসেন্ট সল্ট, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলো, এই যে ফেনোমেনাটা এফ্লোরেসেন্স, এটা আমি কী করে বাড়াবো? ধরো আমি বাড়াতে চাই, কী করে বাড়াবো? আমি সল্টটাকে ফেলে দিলাম, মোটামুটি এফ্লোরেসেন্স হচ্ছে, বাট আই ওয়ান্ট টু মেক ইট ফাস্ট। হ্যাঁ, কারেক্ট, হিট দিতে পারি। আর এইবার বুদ্ধি লাগবে, কী করে বাড়াবি? কী ছাড়ছে? জল ছাড়ছে। হ্যাঁ, জল কেন ছাড়ছে? কারণ কি এয়ারে একটু হলে ওর থেকে জল কম আছে, ঠিক তো? আমি এয়ারটার উপরে একটুখানি জল দিয়ে স্প্রে করে দেবো, জাস্ট ওর উপরে যে এয়ারটা আছে জল দিয়ে স্প্রে করে দেবো, জল ছাড়বে না আমার, এফ্লোরেসেন্স কমে যাবে। কমানোর জন্য বললাম। এবার কী করতে যাস? বাড়াতে চাস? হ্যাঁ, বাড়াতে চাস না? ওই চুল ড্রাই করার মেশিন আছে না, তোরা মেয়েরা ইউজ করিস, ওটা নিয়ে একটু ড্রাই করে দিবি, শেষ, গল্প শেষ। বেড়ে যাবে, বাড়বে না? হাওয়া ড্রাই হয়ে গেল, আরও জল ছাড়বে। একটা ড্রায়ার নিবি, হ্যাঁ, ইনক্রিজ ড্রাইনেস ইন এয়ার। প্রপার লিখতে চাইলে এরকম লিখতে হবে, রিডিউসিং রিলেটিভ হিউমিডিটি অফ এয়ার। হ্যাঁ, তো তার থেকে বেটার লেখ ড্রাইং দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সারাউন্ডিংস, হয়ে গেল, তাই না? If I want to increase the efflorescence phenomena, what I'll do? I'll dry the atmosphere in the surroundings, or I'll heat the substance. Temperature বাড়িয়ে দেবো, তাহলে হবে। লিখে রাখো, if I want to increase the efflorescence phenomena, I will dry the surroundings or increase the temperature. হ্যাঁ, আর কি টেম্পারেচার বাড়িয়ে দিবি।
শেষ, এই দুটোই তো প্রসেস আছে। নেক্সট হচ্ছে হলো ডেলিকুইসেন্স, ঠিক উল্টোটা হয়ে গেছে আগেরটা সব। এটা গেইন করে দেবে, হ্যাঁ ওয়াটার গেইন করবে, আমি বলি না, তারপরে তুই বলবি কী হবে। দেখ সল্টটা তুই এবার হলো এমন একটা টাইপের সল্ট, ঠিক উল্টোটা হবে। ও যেটা বললো ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু নেই। ইট ইজ গোয়িং টু অ্যাবজর্ব ওয়াটার অর ময়েশ্চার ফ্রম দ্য সারাউন্ডিং। ঠিক আছে, ডেলিকুইসেন্স তাহলে কী ফেনামেনা? ইটস এ ফেনামেনা। মনে রাখো ডেলিকুইসেন্স কি ফেনামেনা? ডেলিকুইসেন্স ইজ এ ফেনামেনা by which certain salts absorb moisture from surroundings. Certain salts absorb moisture from surroundings, ঠিক আছে, and ultimately moisture absorb তো করেই, তার সাথে কি করে, and ultimately dissolves in it. In it to form saturated solution. এরকম সল্ট বলতে দেখবি CaCl2 ইজ এ ডেলিকুইসেন্ট সল্ট, MgCl2 ইজ এ ডেলিকুইসেন্ট সল্ট, ঠিক আছে। দে অ্যাবজর্ব ওয়াটার, মানে সল্টটা কী বলতো, সল্টটা রাখলি তো তুই, হাওয়ায় জল আছে, জলটাকে নেবে, ওই জলের মধ্যে নিজেই গুলে যাবে, গুলে গিয়ে সলিউশন হয়ে যাবে, শেষ। এক্সাম্পল, বাড়িতে দেখা যায় নুন নিয়ে রেখে দাও পাত্রতে, সিম্পল NaCl, বাট NaCl ইজ নট এ ডেলিকুইসেন্ট সল্ট। NaCl এর মধ্যে কী থাকে, NaCl এর মধ্যে ইম্পিউরিটি হিসেবে CaCl2 আর MgCl2 থাকে, ঠিক আছে। তো CaCl2 আর MgCl2 ডেলিকুইসেন্ট, ও কী করবে, হাওয়া থেকে ময়েশ্চার নেবে, ময়েশ্চার নিয়ে ময়েশ্চারে গুলবে, কিন্তু গোলার সময় কি একা এরা দুজন গুলবে? NaCl তো জলে সলিউবল, ও গুলবে, তাই জন্য দেখবি নুন বাড়িতে রেখে দিলে দেখবি ক্যাতক্যাতে হয়ে যায়, এটাই কারণ। ডেলিকুইসেন্স অফ CaCl2 আর MgCl2, নুন কিন্তু ডেলিকুইসেন্ট না, মানে NaCl ডেলিকুইসেন্ট নয়, বোঝা গেছে? লিখে না, আচ্ছা CaCl তো MgCl তো বের করে দিলে আর সল্ট দিয়ে হবে না। না তুই যদি পারিস করিস। আচ্ছা, নেক্সট ফেনোমেনা আমরা যেটা পড়বো সেটা হলো হাইগ্রোস্কোপি। আচ্ছা, এখানে আরও কিছু এক্সাম্পল আছে, লাইক NaOH, KOH, এগুলো, ঠিক আছে, এটসেট্রা। তো এক্সাম্পলগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ডেফিনেটলি তুমি মাথায় রাখবে, কেন বলো তো, তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে। ওই অনেক সময় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচ দ্য ফলোয়িং, এইসবে তখন তুমি না জানলে করতে পারবে না, অর্থাৎ মাথায় রাখতে হবে এক্সাম্পল, ঠিক আছে, কিছু করার নেই এগুলো। আচ্ছা, হয়ে যাবে, টেনশন নেওয়ার কিছু নেই। নেক্সট হচ্ছে হাইগ্রোস্কোপি, আর একটা টাইপের সল্ট। হাইগ্রোস্কোপি আর ডেলিকুইসেন্সের একটা সুন্দর রিলেশনশিপ আছে। কীরকম সুন্দর রিলেশনশিপ, এত অবধি কপি করে দাও ডেফিনেশন, সারাউন্ডিংস অবধি, ঠিক আছে, বাকিটা আমি লিখে দিচ্ছি। এটাতে সার্টেন সাবস্টেন্স করে দাও, হ্যাঁ, সল্ট না লিখে এখানে সাবস্টেন্স করে দাও, মানে H2SO4 হবে। এটা তো সাবস্টেন্স করে দাও, কেন করলাম বলতো, সল্ট না বেস, তাই না, বাট ওটা তো ডেলিকুইসেন্ট, তো সাবস্টেন্স লেখাটাই বেটার হবে, ঠিক আছে। তাহলে হাইগ্রোস্কোপিক আর ডেলিকুইসেন্সের মধ্যে ডিফারেন্স থেকে বুঝতে পারলে, আগেরটাতে সলিউশন হয়, এটাতে সলিউশন হয় না, এটাতে অতটা জল অ্যাবজর্ব করে না যে সল্টটা ওর মধ্যে গুলে যাবে, বোঝা গেল? বুঝতে পেরেছিস তো, এইটুকুই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নেই, মানে ফেনোমেনাটাতে কোনো ডিফারেন্স নেই।
স্যার হুম, আবার 10 ভাবে করাবো। করাবো না। বলবো তারপরে ড্রাইং এজেন্ট। এটা কি আরেকটা ইয়ে? না, এটা আলাদা। এখন জল ফল নিয়ে কাজ হচ্ছে তো, এবার ড্রাই করতে হবে, ঠিক আছে? এবার চুলের ড্রায়ার ছাড়াও অনেক জিনিস দিয়ে ড্রাই করা যায়। সো দেয়ার আর সার্টেন থিং কল ড্রাইং। ড্রাইংয়ের মধ্যে ড্রাইং কথাটা, এটা কেন পড়াচ্ছে ড্রাইং কথাটা, আর একটা কথা যেটা আমরা এখানে ইউজ করবো, এখানটাতে বুঝে দিচ্ছি, এখানে তো হয়ে গেছে সবার, সেটা হলো ডিহাইড্রেটিং এজেন্ট। এই দুটো কথার মধ্যে অনেক ডিফারেন্স আছে, ড্রাইং আর ডিহাইড্রেশন, ঠিক আছে? কনসেপচুয়ালি বোঝো, কাপড় শুকোচ্ছ উপরে ছাদে যেখানেই হোক না কেন, দ্যাট ইজ ড্রাইং। তোমার কি মনে হয় কাপড় জলের সাথে কোনো মানে বন্ডিং করে থাকে, কোনো কেমিক্যাল বন্ডিং? না। তো কেমিক্যালি বন্ডেড ওয়াটার যদি রিমুভ করো তাহলে সেটা হবে ডিহাইড্রেশন, ঠিক আছে? তাহলে রিমুভাল অফ কেমিক্যালি বন্ডেড ওয়াটার, এই প্রসেসটাকে বলবো আমি ডিহাইড্রেশন, ঠিক আছে? এই প্রসেসটাকে আমি বলবো ডিহাইড্রেশন, যে কেমিক্যালি বন্ডেড আছে। তার যেরকম, তখন আমি ছোট্ট একটা প্রসেস দেখাচ্ছি তোমাকে। চলো সিজিটা দেখা, C12H22O11, ঠিক আছে? এটা হলো কিছুই না, এটা হলো আমাদের সুগার, যে সুগার তোমরা খাও, সুক্রোজ। এই সুগারের মধ্যে যদি সিম্পল তুমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দাও, হুইচ ইজ এ ভেরি গুড ডিহাইড্রেটিং এজেন্ট। কনসেন্ট্রেটেড H2SO4 কী করে? কেমিক্যালি বন্ডেড ওয়াটারকে টেনে নিতে পারে অন্য দিক থেকে, ঠিক আছে? তো কী করবে, এখানে যে ওয়াটার, এখানে কটা ওয়াটার আছে একটু উনি গুণে বলতে পারবে? দেখো কটা ওয়াটার আছে বলো। একটা ওয়াটার মানে কি? H2O। তাহলে এখানে কটা ওয়াটার আছে? 11 ওয়াটার আছে, দেখো আছে না? H22O11। তাহলে 11 ওয়াটার পুরো আলাদা হয়ে যাবে, প্লাস 12C। দিস প্রসেস ইজ কল্ড ডিহাইড্রেশন। কেন? কেন কি এখানে যে জলের যে পার্টটা ছিল হাইড্রোজেন অক্সিজেন, ইট ওয়াজ বন্ডেড, কেমিক্যাল বন্ড ছিল এটার ভেতরে। সুগারের মধ্যে কেমিক্যাল বন্ডিং থাকে, ঠিক আছে? তো বিগ স্ট্রাকচার। তো কেমিক্যালি বন্ডেড ওয়াটার যদি রিমুভ করতে হয় তাহলে আমাকে প্রসেস ইউজ করতে হবে ডিহাইড্রেশন, এবং যে এজেন্টটা ইউজ করতে হবে এটাকে কী বলবো আমি? ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে? এটা একটা গুড এক্সাম্পল অফ ডিহাইড্রেটিং এজেন্ট। এছাড়াও ডিহাইড্রেটিং এজেন্ট আছে, লাইক ফসফরাস পেন্টক্সাইড P2O5, ইট ইজ অলসো এ ডিহাইড্রেটিং এজেন্ট। ইট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ ড্রাইং এজেন্ট, বলে দিলাম। ডিহাইড্রেটিং এজেন্ট ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ এ ড্রাইং এজেন্ট। এরকম নয় যে ড্রাইং এজেন্ট হতে পারে না, কারণ ডিহাইড্রেশন মানে তো আরও অনেক স্ট্রং কাজ। এমনি জল তো রিমুভ করবোই, কেমিক্যালি বন্ডেড জলও আমি তুলে নিয়ে চলে আসবো, তাহলে ডেফিনেটলি আমি ডিহাইড্রেটিং এজেন্টকে ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। তো এটা লিখে রাখো, all dehydrating agents can also be used as drying agent. All dehydrating agent can also be used as drying agents. All dehydrating agents can be used as drying agents. আচ্ছা, নাও কামিং টু ড্রাইং এজেন্ট অথবা ড্রাইং। ড্রাইং বলতে আমরা কি বুঝি? ড্রাইং বলতে বেসিক্যালি আমরা শুকানো বুঝি। ড্রাইং বলতে আমি কী বুঝি বোঝাচ্ছি তোমাকে আমি। সব থেকে মানে একটুখানি ইয়েতে শুকানো মানে কাপড় শুকানো ছাড়াও তো অনেক কিছু শুকাতে হতে পারে। ধরো এয়ার, অনেক অনেক কাজে আমাদের কি হয়, এয়ারটাকে ড্রাই করতে হয়। উই ডোন্ট ওয়ান্ট দিস এয়ার, মানে এটা কি ময়েস্ট এয়ার। এটা এখন যে এয়ারটা আছে ময়েস্ট এয়ার, এর মধ্যে ময়েশ্চার আছে না? না তো কোনো দিন ঘাম হতো না। ঘাম হয় কেন? ময়েস্ট এয়ারের জন্য তো, নাকি? তাই তো? হ্যাঁ, হিউমিডিটি কি কাকে বলে?
তাহলে বলিস কেন এমন জিনিস যেটা জানিস না? এটাই তো আমার প্রবলেম। আমাদের এইখানটাই সমস্যা, যেটা জানিস না তাহলে এই কিওয়ার্ডসের উপর এত ফোকাস কেন? এটা আমার একদম পছন্দ হয় না সায়েন্সের। কেন? যেটা সিম্পল জানো সেটা বলো না। আছে না হাওয়ার মধ্যে জল, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, হিউমিডিটি কত রকম হয় জানিস? অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, পার্সেন্টেজ হিউমিডিটি। কোন হিউমিডিটি যদি জিজ্ঞেস করি কী বলবি তখন? ড্রাইং মানে হচ্ছে এই হাওয়াটাকে অনেক সময় আমাদের ড্রাই করতে হয়, তখন আমরা কিছু প্রসেস ইউজ করি। সেই প্রসেস দিয়ে আমরা হাওয়াকে পুরো ড্রাই করে দিই। পুরোপুরি ড্রাই তো কোনোদিনও করা সম্ভব না, বাট অ্যাট সার্টেন অ্যামাউন্ট অফ ড্রাই করা সম্ভব। এটাকে বলা হচ্ছে ড্রাইং। এই জলটা যেটা আছে এটা হাওয়ার সঙ্গে কেমিক্যালি বন্ডেড নেই। ঠিক আছে, তো লিখে রাখো, ড্রাইং ইজ এ ফেনোমেনা হোয়ার উই রিমুভ ওয়াটার। ড্রাইং ইজ এ ফেনোমেনা হোয়ার উই রিমুভ moisture. We remove moisture from substances, full stop. Here the moisture removed was not chemically bonded to the substances. ঠিক তো? এটাই তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাকি না? তো এইরকমই লিখব। Here the moisture removed is not chemically bonded with the substances. যে ময়েশ্চারটা আমি রিমুভ করেছি সেটা ওই সাবস্টেন্সের সঙ্গে কেমিক্যালি বন্ডেড ছিল না, এটা মাথায় রাখবে। এখানে কোনো কেমিস্ট্রি নেই ড্রাইংয়ে। ডিহাইড্রেশনে কেমিস্ট্রি আছে, বন্ড ভাঙে। কেমিস্ট্রি মানে কি? কেমিস্ট্রি সেখানেই আসবে যেখানে বন্ড ভাঙবে, বন্ড জুড়বে। ঠিক আছে, কেমিস্ট্রি মানে কেমিক্যাল রিয়াকশান। হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশান? ব্রেকিং অ্যান্ড মেকিং অফ বন্ডস, বাস। তো এটা মানে ড্রাইং ইজ বেসিক্যালি এ ফিজিক্যাল ফেনোমেনা, এটাও লিখে রাখতে পারো। ড্রাইং ইজ এ ফিজিক্যাল ফেনোমেনা, লিখে রাখো এটা। লিখেছো তো? আগেরটা লিখেছো তো? ড্রাইং ইজ এ ফিজিক্যাল ফেনোমেনা, বাট ডিহাইড্রেশন ইজ এ কেমিক্যাল ফেনোমেনা। এখানে বন্ড ভাঙে, কেমিক্যাল ফেনোমেনা। এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস ইম্পর্টেন্ট। চলুন, আচ্ছা, অনেক সময় জিজ্ঞেস করতে হয় ড্রাইংটা কিসের মধ্যে ক্যারি আউট হয়? ড্রাইংটা ক্যারিড আউট হয় ল্যাবরেটরিতে। মনে রাখো, ড্রাইং ক্যারিড আউট হয় ল্যাবরেটরিতে ইন ডেসিকেটার। ল্যাবরেটরিতে কিসে ক্যারি আউট হবে? ডেসিকেটারে। তো এটা শুধু ওই যেটা তোমাদের বইতে লেখা আছে ডেসিকেটার, এটা শুধুমাত্র ল্যাবে ইউজ হবে। ডেসিকেটারটা একটা ভেসেল, একটা প্রেশার কুকারের মতো দেখতে একটা জিনিস, ধরো কিছুই নেই, এরকম একটা জিনিস। ঠিক আছে, তোমায় কোনো একটা জিনিস ড্রাই করতে হবে। তো এইখানে ধরো একটা এরকম ফুটো 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 করা আছে, এরকম গোল করে। ঠিক আছে, তো এখানে আমি একটা ড্রাইং এজেন্ট রেখে দিয়েছি। ঠিক আছে, ধরো কী জেনারেলি যে ড্রাইং এজেন্টটা থাকে, আমি যেটা জানি আর কি সেটাই লিখছি, যেটা আমি দেখেছি নিজের চোখে, সেটা হলো সিলিকা জেল। ঠিক আছে, সিলিকা জেল ইটস এ গুড ড্রাইং এজেন্ট। ঠিক আছে, দুটো সিলিকা বলস থাকে, তাই না? গুড ড্রাইং এজেন্ট সিলিকা জেল। তো এইখানটা তোমার যে জিনিসটা ড্রাই করতে হবে জাস্ট এই পাত্রের মধ্যে এখানে রেখে দাও, কিছুক্ষণ বাদে উঠিয়ে নিয়ে চলে যাও, শেষ। বোঝা গেছে? এটাকে কী বলছে? ডেসিকেটার। ঠিক আছে, বাট ইন এ লার্জ স্কেল আমরা ডেসিকেটার ইউজ করি না। ঠিক আছে, যখন আমরা লার্জ স্কেলে ইউজ করি তখন উই ইউজ ড্রায়ার্স। যারা তুমি হাওয়াকে ড্রাই করবে, তুমি ডেসিকেটারে দেবে হাওয়া, হাওয়ায় কোনটুকু হাওয়া দেবে? হবে? তখন তোমাকে ড্রায়ার ইউজ করতে হবে। ড্রায়ারে গিয়ে এপাশ থেকে ঢোকাবে, ওপাশ থেকে বার করে দেবে, একদম পাইপ দিয়ে দেবে একটা ড্রায়ারের এদিকে, আর ওদিকে আরেকটা পাইপ, এখান থেকে হাওয়া ঢুকবে, ওপাশ দিয়ে বেরোবে। এদিকে ময়েস্ট হাওয়া, ওদিকে কী হাওয়া? এইটাই হলো তোমার ড্রাই। ঠিক আছে, এটা গেল আমাদের ওয়াটারের আর একটা পার্ট। আচ্ছা, এবার আমরা ডিসকাস করবো কোশ্চেন্স। ঠিক আছে, হ্যাঁ বল। কোনটা? এসিতে ইউজ করে তো, ড্রাইং ইউজ করে তো। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, এসিতে ইউজ করে তো। ঠিক আছে, যেখানে ধরো ময়েশ্চার প্রচণ্ড বেশি, তো লোকে চায় একটু ড্রাইংও হোক, তো সেখানে এসিতে ইউজ করে। ঠিক আছে, শীতকালে ধরো অনেকে একটা ছোটো মেশিন আছে, তুমি বলছো বলে বলছি, হিউমিডিফায়ার দেখবে পাওয়া যায়। হিউমিডিফায়ার শীতকালে কী হয়, একদম ইয়ে হয়ে যায়, মানে শুকনো হয়ে যায়। তো শুকনো হওয়াটাও কিন্তু সবার শরীরের পক্ষে ভালো না। শুকনো হওয়াটা তো সবার শরীরের পক্ষে ভালো হবে, তুমি জাস্ট ভেবে দেখো। অ্যাকচুয়ালি শুকনো হওয়াটা খুব ভালোই না, জল যত থাকবে বেটার। ঠিক আছে, অনেকে আছে যাদের খুব প্রবলেম হয় এটাতে, তারা কি করে, ছোট্ট এইটুকুই, আমার বাড়িতেও আছে, গোল এইটুকু পাওয়া যায়, এটাকে বলে হিউমিডিফায়ার।
কিচ্ছু না, ইলেকট্রিকের সঙ্গে লাগিয়ে দেবো, ওটার মধ্যে জল ভরা থাকে, একটুখানি হিট হয়, ওই জলটা ইভাপোরেট হয়ে বাইরে চলে আসে, বাইরে এসে তো বাইরে তো আর হিট নেই, আবার আস্তে আস্তে করে ময়েশ্চার হয়ে গেল, তো ওয়াটার ভেপারের মতো ওখানটাতে কী হলো, ময়েস্ট করে দিল ওই এরিয়াটাতে। বুঝতে পারছো? মানে ইট ইজ এয়ার ময়েশ্চারাইজার। লোকে তো মুখের ময়েশ্চারাইজার ইউজ করে, এটা হলো এয়ার ময়েশ্চারাইজার, আর কিছু না। এই গোল হয়, আমার কাছে আছে নিচে, আমি চাইলে দেখাতে পারি, কোনো এক সময় দেখাবেন, ঠিক আছে? কেন কোশ্চেন আমি তো করাবো এখান থেকে, আমাকেও তো দেখতে হবে। তুই রাখ, বলছি তো, বলে দিচ্ছি যেগুলো এগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো, তোর কোশ্চেন থাকলে আমি দিয়ে দেবো। আচ্ছা, এই কোশ্চেনটা লেখো, স্টেট দ্য মেথডস বাই হুইচ হাইড্রেটেড সল্টস ক্যান বি মেড অ্যানহাইড্রাস। স্টেট দ্য মেথডস বাই হুইচ হাইড্রেটেড সল্টস ক্যান বি মেড অ্যানহাইড্রাস। হাইড্রেটেড সল্টকে আমি অ্যানহাইড্রাস কী করে করব বলো? বলো কী করে করবো? হাইড্রেটেড সল্ট একটা ভাবো না, হাইড্রেটেড সল্ট কী, একটা কোনো একটা এক্সাম্পল নাও, হয়ে যাবে অ্যান্সার। চল CuSO4.5H2, তো এটাকে যদি আমি অ্যানহাইড্রাস করতে চাই, প্রথম কথা আমাকে জানতে হবে এটাকে আমার ড্রাইং করলে হয়ে যাবে না ডিহাইড্রেশন করলে হয়ে যাবে। কী করে বুঝবো? আমাকে জানতে হবে এটা কেমিক্যালি বন্ডেড নাকি নর্মাল। যদি নর্মাল হতো তাহলে কি CuSO4.5H2 লিখতিস তোরা কেমিস্ট্রিতে? লিখতিস না, তার মানে এটা কেমিক্যালি বন্ডেড ওয়াটার। তার মানে প্রথমে এই কোশ্চেনটার ফার্স্ট অ্যান্সার হওয়া উচিত, দেখো ফার্স্ট লাইন যেটা লিখবে, হাইড্রেটেড সল্টস হ্যাজ কেমিক্যালি বন্ডেড ওয়াটার মলিকিউলস। Hydrated salts has chemically bonded water molecules. বল, ওকে ঠিক। Hydrated salts has chemically bonded water molecule. So, to make it anhydrous, we will use an key agent. বাস গল্প শেষ। To make it anhydrous, we will use a dehydrating agent. देखो, to make it anhydrous, we will use a dehydrating agent. আর একটা প্রসেস আছে, লেখো, এটা হলো একটা প্রসেস। আর একটা কি প্রসেস হতে পারে, লেখো, এটা হলো 1 নম্বর গেল, কি আমি সিম্পল ডিহাইড্রেটিং এজেন্ট ইউজ করব, আমার হয়ে যাবে, বাট ইট ইজ এ রিয়াকশন প্রসেস। ধর আমি রিয়াকশন করতে চাই না, আমার কাছে রিএজেন্ট নেই, তাহলে আমি কী করব? পরের পয়েন্ট লেখো, হাইড্রেটেড সল্ট ক্যান অলসো বি মেড অ্যানহাইড্রাস। লেখো, হাইড্রেটেড সল্টস ক্যান অলসো বি মেড অ্যানহাইড্রাস বাই হিটিং দেম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। বাই হিটিং দেম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। জলটা ভেপার হয়ে উড়ে যাবে। হয়ে গেল? এটা ভালো কোশ্চেন, লেখো এটা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টান্সেস will there be a, in which of the following substances will there be a increase in mass, decrease in mass, b লিখে লেখো decrease in mass, c no change when they are exposed to air, no change when they are exposed to air. In which of the following substances will there be a increase in mass, b decrease in mass, c no change in mass when they are exposed to air? এই সাবস্টেন্সগুলো দিয়েছে।
হ্যাঁ, এই কটার মধ্যে চয়েস করতে বলেছে। তো প্রথমে কি বলেছে, হুইচ উইল হ্যাভ ইনক্রিজ ইন মাস। ইনক্রিজ ইন মাস কখন হবে? যখন সে বাইরে থেকে হাওয়ার থেকে অ্যাবজর্ব করবে ময়েশ্চার, তখন হবে। তো তাহলে আমাকে দেখতে হবে কারা অ্যাবজর্ব করে ময়েশ্চার, ডেলিকুইসেন্ট সল্টস। তো এখানে ডেলিকুইসেন্ট কে আছে? NaCl ইজ নট এ ডেলিকুইসেন্ট সল্ট। টেবিল সল্ট ইজ এ ডেলিকুইসেন্ট, মানে ডিউ টু দ্য প্রেজেন্স অফ MgCl2 আর NaCl2। সো এটার কী হবে? এটার ইনক্রিজ হবে মাসের। কেন? ইট ইজ ডেলিকুইসেন্ট। কেন ডেলিকুইসেন্ট? ডিউ টু প্রেজেন্স অফ CaCl2 অ্যান্ড MgCl2। ঠিক আছে, জিজ্ঞেস করবে কিন্তু, আমি অলরেডি করিয়ে দিয়েছি এটা, সেটাই কোশ্চেন, আলাদা কিছু না। হলো? NaCl এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে? NaCl তো ডেলিকুইসেন্টও না, ফ্লোরেসেন্টও না, ঠিক আছে? তো নো চেঞ্জ, নো চেঞ্জ। আয়রন কী হবে বলো? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। এইটা কমন সেন্স। আমি শুধুমাত্র ফ্লোরেসেন্স ডেলিকুইসেন্স নিয়ে ভাবলে হবে না, আমাকে টোটালিটি নিয়ে ভাবতে হবে। ইট উইল হ্যাভ ইনক্রিজ ইন মাস। কেন? রাস্টিংয়ের জন্য। হাওয়াতে অক্সিজেনও আছে, জলও আছে, কোনো চাপ নেই। নেক্সট কি? কনসেন্ট্রেটেড H2SO4 কী হবে? হোয়াট ইজ কনসেন্ট্রেটেড H2SO4? হ্যাঁ, ড্রাইং এজেন্ট জানি, ডিহাইড্রেটিং এজেন্ট জানি। Concentrated H2SO4 is very good soluble in water, very well soluble in water. তার মানে ও যখনই তুই যেখানে কোথাও রাখবি না, ও বাইরে থেকে জল ফল নিয়ে নেবে। তাহলে ইনক্রিজ ইন মাস হবে না, হবে না? হবে। ইটস এ হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স। ঠিক আছে, লিখে রাখো এটা, হাইগ্রোস্কোপিক। তো কী হবে? ইয়েস, ইনক্রিজ হবে মাস। পড়ালাম তো কিছুক্ষণ আগে, হাইগ্রোস্কোপিক। ঠিক আছে। Na2CO3 ক্রিস্টাল, এটা বলতে কি বোঝাচ্ছে? Na2CO3 ক্রিস্টাল, এটা বলতে কি বোঝাচ্ছে? ক্রিস্টালস বলেছে, ওর মধ্যে জল আছে। এটা বলতে বোঝাচ্ছে ওয়াশিং সোডা, Na2CO3.10H2, এটা বোঝাচ্ছে। হলো? তাহলে যদি এটা বোঝায়, দেন ইট ইজ হোয়াট কাইন্ড অফ সল্ট? এফ্লোরেসেন্ট সল্ট। এফ্লোরেসেন্ট সল্ট কী করে? যখন এয়ারে আসে জল ছেড়ে দেয়, জল ছেড়ে দিলে মাস ডিক্রিজ ইন মাস। চল এগুলো করো, এগুলো ডাইরেক্ট মানে নেম দ্য ফলোয়িং, ভালো থাকে এগুলো। এ সলিউশন হোয়ার সলভেন্ট ইজ এ লিকুইড আদার দ্যান ওয়াটার। সলিউশনটাকে কী সলিউশন বলা হয়? ভেরি গুড, নন অ্যাকুয়াস সলিউশন। হ্যাঁ, এখানে কোশ্চেন নাম্বার আছে নাম্বার 12, নিজে খুঁজে নাও। হয়েছে? নন অ্যাকুয়াস সলিউশন হবে। কেন? লিকুইডটা আদার দ্যান ওয়াটার, গতদিন করেছিলাম বোধহয় এটা। নেক্সট কোশ্চেন, পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট, হোয়েন এ সাবস্ট্যান্স অ্যাবজর্বস ময়েশ্চার অন এক্সপোজার টু ময়েস্ট এয়ার অ্যান্ড ডিজলভড ইন দ্য অ্যাবজর্বড ওয়াটার অ্যান্ড টার্ন ইন্টু এ সলিউশন, কী হবে? ফেনোমেনাটাকে কী বলে? ডেলিকুইসেন্স। ডিজলভ হয়ে একদম সলিউশন হয়ে যায়, ডেলিকুইসেন্স। তারপরে কী বলছে? When a compound loses its water of crystallization in exposure to dry air, কি ফেনোমেনা কি বলে? এফ্লোরেসেন্স। আরে লুজ করছে, হাইগ্রোস্কোপি কি করে হবে? Substance that can remove hydrogen and oxygen atoms in the ratio of 2:1 from the compound. ডিহাইড্রেটিং এজেন্ট, কারেক্ট। আর ফেনোমেনাটাকে ডিহাইড্রেশন বলে। না, এখানে এই 6টাই আছে নেম। এইটা ভালো কোশ্চেন, লেখো তো। এক্সপ্লেন হোয়াই
effervescence is seen, explain why effervescence is seen on opening a bottle of soda water. Explain why effervescence is seen on opening a bottle of soda water. Explain why effervescence is seen on opening a bottle of soda water. এরকম দেখতে পাই তো আমরা নাকি? তা দেখো এরকম পুরো গেজা গেজা হয়ে উঠতে থাকে তো, এটা হয়। দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। কী হয়, আমরা বটলের মুটকিটা খুলি আর এরকম গেজা 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 হয়ে ভুসভাস ভুসভাস হতে থাকে, তাই তো? তো এটা কেন হয়? দ্যাট ইজ দ্য রিজন। তো এটাকে কী বলতে হবে আমাকে? অ্যান্সার কী করে করতে হবে? অ্যাজ নর্মালি, ফার্স্ট পয়েন্ট, নর্মালি soda water is carbon dioxide dissolved in water at a pressure. As bottle is opened, to atmosphere, তাই তো? ওপেন কি হচ্ছে? অ্যাটমসফিয়ারে ওপেন হয়ে যাচ্ছে পুরো। প্রেশার ওভার সারফেস অফ ওয়াটার। এটা কি ওয়াটার? বেসিক্যালি তো ওয়াটার। প্রেশার ওভার সারফেস অফ ওয়াটার কী হবে? কমে যাবে না বেড়ে যাবে? যখন মুটকি খুলে দিস কমে যাবে। সারফেস অফ ওয়াটারে যখন মুটকি খুলে দিচ্ছিস কোল্ড ড্রিঙ্কসে, তখন কি প্রেশার কমে যাবে তো? তাহলে প্রেশার ওভার সারফেস অফ ওয়াটার ডিক্রিজেস, বুঝেছিস জয়িতা? তো ডিক্রিজ করে গেলে কী হবে? ডিক্রিজেস। সো অ্যাজ পার হেনরিজ ল, solubility of gas কি হয়? solubility of gas কি করবে? প্রেশার কমে গেলে ডিক্রিজেস। Hence the gas tries to escape creating কি? effervescence। বোঝা গেল? effervescence, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো কোশ্চেনটা আসলে এভাবে অ্যান্সারটা লিখতে হবে পয়েন্ট ওয়াইজ। নেক্সট কোশ্চেন লেখো। হয়ে গেছে এটা সবার? কোনো ডাউট আছে এটাতে? বলো। সবার ক্লিয়ার তো? বুঝতে পেরেছো তুমি কীভাবে বোঝালাম? আচ্ছা, লেখো নেক্সট কোশ্চেন। সলিউট ক্যানট বি সেপারেটেড ফ্রম সলিউশন বাই ফিল্ট্রেশন। সলিউট ক্যানট বি সেপারেটেড ফ্রম সলিউশন বাই ফিল্ট্রেশন। হ্যাঁ,
কি করলাম, কোনটা বলছিলাম কোশ্চেনটা? Solute cannot be separated. হ্যাঁ, তো কী হয়, ঠিক আছে, হয়ে গেছে। তো কেন করা যাবে না কেন? when we are talking about solution, লেখো when we are talking about true solution, when we are talking about true solution, সলিউশন বলতে আমরা কি বুঝি? এবার একটু শোনো, সলিউশন বলতে আমরা কি বুঝি? ট্রু সলিউশন বলতে It is a homogeneous mixture of particles ten to the power আবার একটা বুকিশ মুখস্থ মার্কা অ্যান্সার। সলিউশন বলতে আমরা বুঝি একটা লিকুইড যার মধ্যে পার্টিকেল আছে কিন্তু আমি দেখতে পাই না। কেন? পার্টিকেল ছোট। ট্রান্সপারেন্ট তো তুই দেখতে পাস না, তাই জন্য ট্রান্সপারেন্ট। পার্টিকেল ছোট, তাই জন্য দেখতে পাস না, তোর মনে হয় ট্রান্সপারেন্ট, তাই তো? তো পার্টিকেলটা তাহলে বেসিক্যালি কী পেলি? ট্রু সলিউশনের পার্টিকেল ছোট। তাহলে এটা লেখ, when you are talking about a true solution, the solute particles have very small size. The solute particles has very small size. হয়ে গেছে, ফুল স্টপ মার, পরের লাইন লেখ। Such small solute particles can easily pass through the filter paper, তাই তো? So it cannot be separated by filtration. So it cannot be separated by filtration. আচ্ছা, এবার তোমরা কয়েকটা কোশ্চেন, যদি তোমাদের কোনো কোশ্চেন যদি এটা থেকে থাকে, তোমাদের বইয়ের থেকে নাও, তোমার বই, ঠিক আছে, তোমাদের বই থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, দেন ইউ ক্যান পুট ফরওয়ার্ড, যে তোমাদের মনে, কারণ আমার মনে হয় যেগুলো ক্রিটিক্যাল কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। তবু যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যেটা মনে হয় যে ডিসকাস করে নিলে ভালো হয় পরের দিনের আগে, দেন উই ক্যান ডিসকাস, তাই তো? দেখে নাও।